আশা করি সবাই ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি ফ্লাটার আসলে কোন কোন প্রবলেমটা সলভ করে এবং কেন ফ্লাটারকে নিয়ে আসা হয়েছে। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কীভাবে আমরা ফ্লাটারকে আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপে ইনস্টল। ওকে, সো প্রসেসটা খুবই সিম্পল। আপনি যদি আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে বেটার হবে ম্যানুয়ালি ডাউনলোড করে দেন আপনার সি ড্রাইভ অথবা যে কোনো একটা ড্রাইভে জিনিসটাকে রাখবেন। রাখার পরে ওই জিনিস ফ্লাটারের ইএনভি, আপনার উইন্ডোজের যে ইএনভি ভ্যারিয়েবল আছে সেখানে আপনাকে পাথ ডিফাইন করতে হবে। সো আপনাকে পাথ ডিফাইন করতে হবে। ওকে, আপনি ফোল্ডারটার জাস্ট বিন ফোল্ডারটাকে পাথ ডিফাইন করে দেন। আপনি যদি আইওএস ইউজার হন, আই মিন ম্যাক ওএস, তাহলে আপনার লাইফটা খুবই সিম্পল হবে, কারণ আপনি জাস্ট হোম ব্রিও ইউজ করে একটা কমান্ডের মাধ্যমেই আপনি অ্যাকচুয়ালি ফ্লাটারটা ইনস্টল করে দিতে পারেন। ওকে, বাট এই ক্ষেত্রে উইন্ডোজের ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস ইনস্টল করতে হবে, একটা হচ্ছে ফ্লাটার আর একটা হচ্ছে ডার্ট। ওকে, সো আপনি ফ্লাটার ইনস্টল করে ফেলতে পারবেন ইজিলি। ওকে, সো এটার মাধ্যমে আপনি ইজিলি ফ্লাটারটা ইনস্টল করতে পারবেন। বাট এই ক্ষেত্রে আপনাকে অ্যাকচুয়ালি অনলি ফ্লাটার না, আপনাকে সাথে আবার ডার্টও ইনস্টল করতে হবে। সো এইখানে ফ্লাটার অ্যান্ড ডার্ট দুইটাই ইনস্টল করতে হবে এবং ওই দুইটার বিন ফাইলটা আপনি ইএনভিতে পাথ ভ্যারিয়েবলে রাখতে হবে। সো আমি উইন্ডোজের প্রসেসটার একটা ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওইটা দেখে অ্যাকচুয়ালি উইন্ডোজে ইনস্টল করতে পারবেন। বাট ম্যাক ওএসের ক্ষেত্রে আমি দেখাই দিচ্ছি, কারণ যেহেতু আমার এটা ম্যাক ওএস, সো আমি জিনিসটাকে দেখাই দিচ্ছি কীভাবে আপনারা অ্যাকচুয়ালি ইনস্টল করবেন। সো ফার্স্ট অফ অল আপনারা ভিউতে যাবেন। সো ভিউতে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। সো এইখানে আপনারা অলরেডি জানেন ভিউ দিয়ে আমরা অনেক টুল ইনস্টল করি। সো এই ক্ষেত্রেও সেম, আপনার ভিউ না থাকলে এখানে কমেন্ট ইউজ করে ইনস্টল করে নেবেন। সো এরপরে আপনারা এখানে লিখবেন ফ্লাটার। আপনার এই কমান্ডটা আসবে যে ভিউ ইনস্টল ফ্লাটার। সো আপনি এটাকে জাস্ট কপি করবেন, কপি করে আপনার ফেভারিট টার্মিনালে যাবেন, গিয়ে এখানে পেস্ট করে দেন হিট এন্টার। তাহলে কী হবে, ভিউ আপনার মেশিনে ফ্লাটারটা ইজিলি ইনস্টল করে নেবে। আপনাকে কিছুই করতে হবে না, সে ফ্লাটার ডার্ট যা আছে সবগুলোই ইনস্টল করে নেবে। সো আপনাকে অ্যাকচুয়ালি কিছুই করতে হবে না। বাট উইন্ডোজের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ফার্স্ট অফ অল ফ্লাটার ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে গেট স্টার্টে ক্লিক করতে হবে। দেন আপনি এখানে সেট আপ ডিটেলসটা পেয়ে যাবেন। সো আপনি কী করবেন, এখানে নিচে এসে এখানে ক্লিক করবেন উইন্ডোজ। দেন আপনি এখানে একটা জিপ ফাইল পাবেন। হ্যাঁ, আচ্ছা ওকে, মেবি এটা এই যে ইনস্টল ফ্লাটার ম্যানুয়ালি। সো এইটা অ্যাকচুয়ালি ইউজ করে আমার কাছে বেটার কেস মনে হয়েছে আমি যখন উইন্ডোজ ইউজ করতাম। সো আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করে দেন আপনি জিপ ফাইলটা ডাউনলোড করবেন। এই যে ফ্লাটার উইন্ডোজ স্টেবল ভার্সন, এটাই ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার পর এটার ভিতরে আপনি বিন একটা ফোল্ডার পাবেন। ওই ফোল্ডারের পাথটা আপনাকে উইন্ডোজের পাথ ভ্যারিয়েবলে রাখতে হবে। দেন আপনাকে এখানে ডার্ট ইনস্টল করতে হবে। সো অলসো আপনাকে ডার্ট ইনস্টল করতে হবে। ডার্ট সেম ওয়েতে আপনি ইনস্টল করতে পারবেন। এখানে গেট ডার্ট, দেন আবার ইনস্টল ম্যানুয়ালি। সো এভাবে আপনি অ্যাকচুয়ালি ইনস্টলটা করবেন, এই যে ইনস্টল ম্যানুয়ালি। সো অথবা আপনি চাইলে চকোলেট লাইও করতে পারেন। আমাদের ফ্ল্যাটারটা ইনস্টল হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। অ্যাকচুয়ালি ফ্ল্যাটার আমার মেশিনে অলরেডি ইনস্টল করা আছে। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে আমি আর ইনস্টল করছি না।
সো আপনারা যখন ইনস্টল হয়ে যাবে তখন কীভাবে চেক করবেন অ্যাকচুয়ালি ফ্লাটারটা ইনস্টল হয়েছে কিনা। সো এটা করার জন্য আপনি জাস্ট এখানে লিখবেন ফ্লাটার। সো যদি আপনি ফ্লাটার লিখেন তাহলে দেখবেন ফ্লাটারের অনেকগুলো কমান্ড চলে আসবে। হ্যাঁ, এই যে এই নিউ ভার্সন অফ ফ্লাটার, যে অনেকগুলো কমান্ড চলে আসছে, তার মানে ফ্লাটারটা ইনস্টল করে। আপনি যদি ভার্সন দেখতে চান তাহলে আপনি লিখবেন ফ্লাটার ভার্সন। সো এটা অ্যাকচুয়ালি ফ্লাটারের কোন ভার্সনটা ওটা আপনাকে দেখাবে। সো এবার আপনি কিভাবে অ্যাকচুয়ালি ফ্লাটারের জন্য একটা প্রজেক্ট বানাবেন। সো প্রজেক্ট বানানোর জন্য আমি একটু ফোল্ডারে নেভিগেট করে নিই। ওকে, সো এখন আপনি যখন টার্মিনালে যাবেন তখন আপনি এখানে লিখবেন ফ্লাটার ক্রিয়েট। সো ফ্লাটার ক্রিয়েট দিয়ে আপনি অ্যাকচুয়ালি একটা ফ্লাটারের প্রজেক্ট বানাবেন। হ্যাঁ, তারপরে আপনি যে প্রজেক্টটা বানাবেন ওই প্রজেক্টের নাম দিবেন। সো নামটা হচ্ছে, আমি যে অ্যাপটা বানাবো সেটা হচ্ছে মাই অ্যাপ। আমি জাস্ট এমনিতেই একটা নাম দিলাম। সো আপনি চাইলে হিট এন্টার করলে এই জিনিসটা একটা প্রজেক্ট ক্রিয়েশন শুরু করবে। সো প্রজেক্ট ক্রিয়েট ডান। সো আমরা যদি দেখতে চাই তাহলে এলএস দিব। এই যে মাই অ্যাপ নামে আমার একটা ফ্লাটার প্রজেক্ট অলরেডি হয়ে গেছে। সো আমি এটা ওপেন করব। সো ওপেন করার জন্য আমি লিখলাম ওপেন মাই অ্যাপ। সো অ্যাকচুয়ালি এখানে আমার মাই অ্যাপ প্রজেক্টটা ওপেন করা আছে। সো আমি এটা একটা আইডি দিয়ে ওপেন করব। ওকে, সো আমার আইডি হিসেবে আমি এখন ইউজ করব ভিএস কোড। আমি জাস্ট এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আমার ইয়াটা এখানে ভিউ হয়ে গেছে। হ্যাঁ, সো এখন আমরা প্রজেক্টটা রান করাবো। সো আপাতত আমরা জিনিসটাকে ওয়েবে রান করাবো। সো ওয়েবে রান করানোর জন্য কি করতে হবে, আমরা এখান থেকে চুজ করব ক্রোম। ওকে, সো ক্রোম চুজ করার পর আমরা জাস্ট এখানে রান স্টার্ট এস ডিবাগিং, সো এটাতে ক্লিক করব। তাহলে সে অ্যাকচুয়ালি আমাদের অ্যাপটা রান করাবে। ওকে, সো আমাদের অ্যাপটা রান হয়ে গেছে, রাইট। খুব ইজিলি আমরা একটা ছোটোখাটো অ্যাপ বানালাম। আর এখন প্রবলেম হলো আমাদের অ্যাপটা তো ওয়েব ভিউতে আছে, বাট আমরা তো জিনিসটাকে মোবাইলের জন্য বানাচ্ছি। সো ওইটা করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে মোর টুলস, দেন ডেভেলপার টুলস। এটাতে ক্লিক করলে আপনাদের জিনিসটা এভাবে আসবে। সো আমি বেটার ইউজ কেসের জন্য আমি অ্যাকচুয়ালি এটাকে নিচে এইখানে বটমে নিয়ে আসি। সো ওইটা করার জন্য আপনারা এইটা ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার এটা নিচে বটমে চলে আসবে। সো এবার আমি এটা ধরে একটু নিচের দিকে নিয়ে আসলাম যেন আমার এখানে স্পেসিংটা আসে। সো এখন আপনি ক্লিক করবেন এই বাটনে, টগল ডিভাইস বাটন। সো এটাতে ক্লিক করলে আপনার এখানে অনেক ধরনের ডিভাইসের সাইজেস চলে আসবে। সো আমি এখান থেকে যে কোনো একটা প্রি সাইজ নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে পিক্সেল 7। সো এখন এটা পিক্সেল 7-এর সাইজে আপনার স্ক্রিনটা হয়ে গেছে। সো এখন এটাকে একটা অ্যাপের মতো লাগতেছে, রাইট। সো কনগ্র্যাচুলেশন, আমরা আমাদের ফার্স্ট অ্যাপটা বানাই ফেলছি, রাইট। আমি এখন এটাকে ধরে একটু এই পাশে নিয়ে আসি, তাহলে জিনিসটা আরও মোর ইউজফুল হচ্ছে। সো এখন আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। সো আমাদের কি আছে, এখানে একটা অ্যাপের স্ক্রিন আছে যেটা হচ্ছে হোম পেজ, আর হোম পেজে কিছু জিনিস আছে। সো আমি এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলা নাম্বার, এখানে যে নাম্বার আছে ওই নাম্বারটা আপডেট হচ্ছে। এই বাটনটা যদি ক্লিক করি তাহলে আমরা আপডেট হচ্ছে। সো আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে আমরা এই হোম পেজটাকে একটা ইউজফুল জিনিসে কনভার্ট করতে পারি।